ক্লাস 9-এ আমাদের উপপাদ্য আছে। সেই উপপাদ্যগুলো পড়তে গেলে ক্লাস 8-এও তোমরা কিছু উপপাদ্য পড়ে এসছো। উপপাদ্যগুলো পড়তে গেলে কিছু প্রাইমারি নলেজ, প্রাথমিক জ্ঞান দরকার হবে। সেটা আমরা আগে পড়াবো, তারপরে উপপাদ্য পড়বো। হ্যাঁ, তো উপপাদ্য পড়তে গিয়ে কতগুলো বিষয় আসবে, যেমন সন্নিহিত কোণ আসবে, বিপ্রতীপ কোণ আসবে, একান্তর কোণ আসবে, সমান্তরাল সরল রেখা আসবে। হ্যাঁ, দুটি ত্রিভুজ সর্বসমতার শর্ত দরকার পড়বে। এগুলো আমরা আগে পড়ে নেব। প্রথমে আমরা বিপ্রতীপ কোণ এটা করি। বিপ্রতীপ দীর্ঘিক পদ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কোণ বানান কয়কার মূর্ধন্য। সব সময় কোণ বানান কয়কার মূর্ধন্য হবে। বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরলরেখা, দুটি সরলরেখা পরস্পরকে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বে, ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বে, ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বে কি হয়? এক জোড়া করে মোট দুই জোড়া কোণ উৎপন্ন হয়। দুই জোড়া কোণ কয়কার মূর্ধন্য উৎপন্ন হয়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বে এক জোড়া করে মোট দুই জোড়া কোণ উৎপন্ন হয়। এই প্রতি জোড়া কোণের কয়কার মূর্ধন্য একা। প্রতি জোড়া কোণের একটি কোণকে বলা হয় অপর কোণটির বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। কয়কার মূর্ধন্য। কি বলছি? দুটি সরলরেখা পরস্পর, এই একটা সরলরেখা আছে মনে করো, এটার নাম দিলাম এবি সরলরেখা। আর একটা সরলরেখা এরকম আছে সিডি সরলরেখা। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলো, ধরো এখানে ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করেছে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বে এক জোড়া করে মোট দুই জোড়া কোণ উৎপন্ন হয়। এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, এটা কি ছেদ বিন্দুর বিপরীত পাশে এক জোড়া কোণ না? বাদিক ডান দিক বলে। আবার উপরের কোণটা আর নিচের কোণটা, এটাও কি ছেদ বিন্দুর বিপরীত পাশে আরেক জোড়া কোণ। এই এক নম্বর কোণগুলো হচ্ছে কি বিপ্রতীপ কোণ। দু নম্বর কোণগুলো বিপ্রতীপ কোণ। পাশের চিত্রে কি হবে? কোণ এ ও সি এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, কোণ এ বিপ্রতীপ। পাশের চিত্রে কোণ এ ও সি এর বিপ্রতীপ কোণ, এই কোণটা হবে। এই কোণটার নাম কি দেব? কোণ ডি ও বি। সমর্থন পাই? বুঝাতে পারবো না, দেখে নে ভালো করে। কোণ এ ও সি এই কোণটা, এর বিপ্রতীপ এই কোণটা হবে। এই কোণটার নাম কি? ডি ও বি। এটাই তো আছে। কেউ বি ও ডি ও বলতে পারতো। আবার কোণ ধরো সি ও বি এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ সি ও বি উপরের কোণটা, এই কোণটার বিপ্রতীপ কোণটা কোন নিচেরটা হবে? বিপ্রতীপ কোণ এ ও ডি। উপরের কোণটার বিপ্রতীপ নিচের কোণটা হবে। ঠিক আছে?
আমরা এটা সেটাও করে নেই, ক্লাসে যে করেছি দুটি সরল রেখা একটা বিবৃতি মুখস্থ করব। বিবৃতি এটা উপপাদ্য করতে গিয়ে লাগবে। বিবৃতি কি বিবৃতি? বিবৃতিটাকে 1 নম্বর দিলাম যে দুটি সরল রেখা বা সরল রেখাংশ, সরল রেখাংশ হতে পারে, দুটি সরল রেখা বা সরল রেখাংশ। সরল রেখা যার কোনো দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, সরল রেখাংশ যার দৈর্ঘ্য নির্দিষ্ট, কোন সরল রেখার কোন একটা অংশ, নির্দিষ্ট অংশটাকে সরল রেখাংশ বলে। দুটি সরল রেখা বা দুটি সরল রেখাংশ পরস্পরকে ছেদ করলে, পরস্পরকে ছেদ করলে কি হবে? উৎপন্ন বিপ্রতীপ কোণগুলির মান, উৎপন্ন বিপ্রতীপ কোণগুলির মান, উৎপন্ন বিপ্রতীপ কোণ কয়কার মধ্যন্ন কোণগুলির মান সমান হয়। মুখস্থ করব। দুটি সরল রেখা বা দুটি সরল রেখাংশ পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলির মান সমান। ধরো এই একটা সরল রেখাংশ, এই একটা সরল রেখাংশ, AB একটা সরল রেখাংশ, CD আরেকটা সরল রেখাংশ। কোথায় ছেদ করেছে? এখানে। এই চিত্রে কি হবে? কোণ AOC, এই যে কোণটা আছে, এই কোণটা সমান বিপ্রতীপ কোণ। এই কোণটা নাম কি? কোণ BOD। আবার কোণ COB সমান বিপ্রতীপ COB মানে উপরের কোণটা, এর বিপ্রতীপ নিচেরটা হবে, বিপ্রতীপ কোণ AOD। ঠিক আছে? দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে পরে কি হবে? উৎপন্ন বিপ্রতীপ কোণগুলির মান সমান হয়। এরপরে যেটা পড়ছি আমরা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু মানে শীর্ষ মানে মাথা, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি কয়কার মধ্যন্ন, কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত, কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়। যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, তবে কোণ দুটিকে বলে পরস্পরের সন্নিহিত কোণ কয়কার মধ্যাহ্ন।
কি বলছি, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, তাহলে ধরো তাকাবে এ বি সি, এ বি সি এটা একটা কোণ কিনা, এটা একটা কোণ, সি বি ডি আরেকটা কোণ, এই দুটো কোণেরই একটাই মাথা না, এইটা 2 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 1 নম্বর, তাহলে দুটো কোণের একটাই মাথা, দুটো কোণের বিসি বাহুটা কি সাধারণ বাহু, সাধারণ বাহু, এই বিসি বাহুটা সাধারণ, আর কোণ দুটি সাধারণ বাহু দুদিকে আছে না, একটা উপর থেকে নিচের দিকে, তাহলে এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। এই সংজ্ঞা অনুসারে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, বিপরীত পাশে মানে একটা উপর দিকে থাকলে একটা নিচের দিকে থাকবে, তাহলে পাশের চিত্রে কি হবে, কোণ এ বি সি এর সন্নিহিত কোণ সি বি ডি। দেখো পরে দেখো, এটাই লেখা আছে, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে। আচ্ছা, আমরা এই একটা বিবৃতি করলাম, এবার আরেকটা বিবৃতি বলছি। তো বিবৃতি দুই হচ্ছে একটি সরল রেখার উপরিস্থ কোন বিন্দুতে, একটি সরল রেখার উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি সরল রেখাংশ দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হয়। একটি সরল রেখার উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি সরল রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। ধরো এই একটা সরল রেখা আছে, এবি একটি সরল রেখা, এই সরল রেখার উপরে মনে করো এখানে একটা বিন্দু আছে ও বিন্দুতে ওসিটা দণ্ডায়মান হলো। দেখো একটি সরল রেখা, এখানে এবি একটি সরল রেখা আছে, এই সরল রেখার উপরিস্থ ও বিন্দুতে ওসি দণ্ডায়মান আছে। দণ্ডায়মান হওয়ার ফলে এই যে কোণটা আছে, এই কোণটাকে 1 নম্বর দিলাম, কোণ এ ও সি, এই কোণটাকে 2 নম্বর দিলাম, কোণ সি ও বি। এই দুটো কোণে দেখো তো, এই দুটো কোণ সন্নিহিত কোণ কিনা, দুটো কোণের একটাই মাথা ও, এ ও সি আর সি ও বি দুটো কোণের একটাই মাথা ও, আর ওসিটা সাধারণ বাহু, কমন বাহু, ওসি বাহুটা সাধারণ বাহু, আর সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে, তাহলে সন্নিহিত কোণ। কি বলছি, একটি সরল রেখার উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি সরল রেখাংশ দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, যদি ব্যাখ্যা করে বলছে এটাকে, ব্যাখ্যা ধরি
এবি সরলরেখার উপরিস্থ ও বিন্দুতে ওসি সরল রেখাংশ দণ্ডায়মান। সরল রেখাংশটি দণ্ডায়মান। এবি সরল রেখার উপরিস্থ ও বিন্দুতে ওসি সরল রেখাংশ দণ্ডায়মান। অতএব কি হবে, কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান কত, 180 ডিগ্রি। এই কথাটা মুখস্থ করব। একটি সরল রেখার উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা সমতল, এই সমতল কাকে বলে একটুখানি বুঝি। সমতল যখন আমরা ত্রিভুজের সংজ্ঞা বলি, চতুর্ভুজের সংজ্ঞা বলি, বৃত্তের সংজ্ঞা বলি, সমতল কথাটা আসে। যেমন ত্রিভুজ কি, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্র। সমতল কথাটা ওখানে আছে। সমতল কাকে বলা হয়? সমতল হচ্ছে যে তলের উপর অবস্থিত, যে তলের উপর অবস্থিত, যে তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ যে তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ সম্পূর্ণভাবে সংযোজক সরল রেখাংশ সম্পূর্ণভাবে ওই তলে অবস্থিত হয়। যে তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ সম্পূর্ণভাবে ওই তলে অবস্থিত হয়। ব্যাপারটা কিরকম, মনে করো একটা আমি সামান্তরিক আঁকলাম, বেশ। এবারে সামান্তরিকের এখানে কি করলাম, এখানে কতগুলো স্ট্যান্ড দিয়ে দিলাম, সমান মাপের স্ট্যান্ড দিয়ে দিলাম। তাহলে এটা কি তৈরি হয়, টেবিল হয়ে গেল। এই টেবিলের উপরে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। এই দুটো বিন্দু যোগ করলে এই দুটো বিন্দু যোগ করলে যে লাইনটা হবে, এই লাইনের প্রত্যেকটা অংশ এই তলের মধ্যে থাকবে না, এই টেবিলের উপরিভাগে থাকবে না। এই টেবিলের উপরিভাগটা মসৃণ আছে মনে করো। তাহলে এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এই দুটো বিন্দু যোগ করে যে রেখাংশটা হলো, এর প্রত্যেকটা বিন্দু এই তলের মধ্যে পুরো মিশে থাকবে কি না? যে কোনো জায়গায় যদি বিন্দুটা এরকম জায়গায় নিতাম, এখানে একটা বিন্দু নিলাম মনে করো পি, এখানে একটা বিন্দু নিলাম কিউ, তাহলে পি কিউ যোগ করলে যে লাইনটা হবে, সেই লাইনের প্রত্যেকটা অংশ কি করবে, এই তলের মধ্যে থাকবে। এটা হচ্ছে সমতল, এটা সমতল। কিন্তু তাকাবে, এটা ডিম বানালাম, হ্যাঁ, সারা লাইনটা নিলাম, আবার একটা উল্টো আর একটা সম্পূর্ণ ডিম এখানে করবো। এটাকে বলে আমাদের অঙ্কের ভাষা লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ। এবার এই চোঙে দেখো, এইখানে যদি একটা বিন্দু নেই, এটা মনে করো এ বিন্দু নিলাম, আর এইখানে একটা বিন্দু নিলাম কত, বি। এই দুটো বিন্দু ঠিক তলায় নেই, যদি যোগ করি যে লাইনটা হবে, এই লাইনটা সম্পূর্ণটা এই তলটার মধ্যে থাকবে, চোঙটার এই উপরে তলটা থাকবে। কিন্তু এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলাম পি, এখানে একটা বিন্দু নেই কিউ, তাহলে এই বিন্দুটার সঙ্গে যোগ করলে যে লাইনটা হবে, এই তলে থাকবে? এটা তো তোমার ভেতর দিয়ে চলে যাবে। এটা চোঙ কল্পনা করো, ড্রাম। যদি এখানে একটা বিন্দু নেই, এখানে বিন্দু, এই যে লাইনটা যোগ করলে পরে কি হবে, তলা দিয়ে যাবে। এর উপর দিয়ে থাকবে কি, এই তলটা থাকবে? এটা সমতল নয়, এটা সমতল নয়, এটা একটা বক্রতল।
সমতল বোঝা গেছে? যে তলের মধ্যে যে কোনো দুটো বিন্দু নিলে পরে এবং সেই দুটো বিন্দু যোগ করে যে লাইনটা হবে তার প্রত্যেকটা অংশ ওই তলটার মধ্যে থাকবে, সেটা সমতল। যে তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ সম্পূর্ণভাবে ওই তলে থাকে। কোনো টেবিল যদি অমসৃণ হয়, মানে পুরোনো টেবিল হয়ে যায়, কোনো জায়গায় মানে গর্ত হয়ে গেছে, কোনো খেয়ে গেছে, ওইরকম থাকলে ওটা সমতল হবে না। সমতল যেমন একটা যদি কোনো টেবিলের উপর যদি কাচের একটা প্লেট বসানো থাকে, ওটা সমতল হয়ে যাবে। বা কোনো টেবিল যদি মানে মোজাইক করতে পালিশ করা থাকে, ওটা সমতল হয়ে যাবে, কারণ প্রতিটা অংশ ওখানে থাকবে, ওই তলে থাকবে। বুঝে গেছে? আচ্ছা, আমরা কি পড়লাম? বিপ্রতীপ কোণ কাকে বলে তার বিবৃতি পড়েছি, সন্নিহিত কোণ কাকে বলে তার বিবৃতি পড়েছি। এবার আমরা পড়বো একান্তর কোণ, অনুরূপ কোণ। একান্তর কোণ, একান্তর কোণ। একান্তর কোণের সংজ্ঞাটা কি আছে? কয়কার মূর্ধন্য। একান্তর কোণ দেখো, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতির কোণ দুটির কয়কার মূর্ধন্য। কোণ দুটির একটি কোণকে অপর কোণটির কি বলে? একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে। ব্যাপারটা বুঝি। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, ধরো এইটা একটা সরল রেখাংশ, নাম দিলাম এবি। এই আরেকটা সরল রেখাংশ, নাম দিলাম সিডি। এই দুটো সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলো। কে ছেদ করলো? মনে করো ইএফ ছেদ করলো। ছেদ করলে কোথায় ছেদ করেছে? মনে করো এটা জি বিন্দু, এটা এইচ বিন্দু। ছেদ করার ফলে উৎপন্ন ক্যাপিটাল জেড, এই যে কোণটা আছে এজিএইচ আর জিএইচডি, এই যে কোণ দুটো আছে, এই কোণ দুটো দেখতে কেমন? এরকম না? ক্যাপিটাল জেড এর মতো না? এই দুটো কোণ হচ্ছে পরস্পরের একান্তর কোণ। পাশের চিত্রে কোণ এজিএইচ এর একান্তর কোণ জিএইচডি। এটা তো ক্যাপিটাল জেড আকৃতির হলো, উল্টানো জেড আকৃতির কোণ হলো একান্তর কোণ হবে। আবার দেখো কোণ বিজিএইচ। কোণটা এই কোণটা বিজিএইচ। কোণ বিজিএইচ এর একান্তর কোণ জিএইচসি। এই কোণটার একান্তর এই এটা, একান্তর কোণ জিএইচসি। বুঝা গেছে? লেখাটা মুখস্থ করে ফেলি। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, এখানে এই ইএফটা হচ্ছে ছেদক বা ভেদকও বলতে পারি। দুটি সরল রেখাংশ, এখানে এবি আর সিডি দুটি সরল রেখাংশ, সেটা সরল রেখাও হতে পারে।
সরলরেখাংশকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতির কোণ দুটির একটিকে অপর কোণটির সন্নিহিত কোণ বলে। এরপরে যেটা আমরা করব অনুরূপ কোণ। অনুরূপ কোণ কয়কার মূর্ধন্য। অনুরূপ কোণ কি? দুটি সরল রেখাংশকে অপর একটি অপর একটি সরল রেখাংশ ছেদ করলে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন ক্যাপিটাল এফ বা উল্টানো এফ আকৃতির কোণ কয়কার মূর্ধন্য। কোণ দুটির একটি কোণকে অপর কোণটির অনুরূপ কোণ বলে। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন ক্যাপিটাল এফ বা উল্টানো এফ আকৃতির কোণ দুটির একটিকে অপর কোণটির অনুরূপ কোণ বলে। দেখো এখানে দেখো এই ছবিটাতেই দেখো উপরের চিত্রের দেখো তো কোণ বিজিএইচ এর অনুরূপ কোণ ডিএইচএফ হবে কিনা? এরকম কোণটা এখানে হচ্ছে বি, এখানে জি এইচ, মানে এই কোণটা এর অনুরূপ কোণ কি? ডিএইচএফ। এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ? ক্যাপিটাল এফ আকৃতির অনুরূপ কোণ তো ঠিকই লেখা আছে। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন ক্যাপিটাল এফ বা উল্টানো এফ আকৃতির কোণ দুটির একটিকে অপরটির অনুরূপ কোণ বলে। এবার উল্টানো এফ আকৃতির কোণ তাকাও, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে যদি আমি চিন্তা করি, এই কোণটা এই দুটো কোণ কি উল্টানো এফ এর মতো না? এরকম দেখতে তো এই কোণটা ওটা অনুরূপ কোণ হবে। তাহলে কোণ বিজিই এর অনুরূপ কোণ জিএইচডি। এটা উল্টানো এফ আকৃতির কোণ হলো। বোঝা গেছে? সমান্তরাল সরলরেখা কাকে বলে এটা একটুখানি পড়ি আমরা। সমান্তরাল সরলরেখা প্যারালাল স্ট্রেট লাইন কোন সমতলে অবস্থিত দুটি সরল রেখার পারস্পরিক দূরত্ব
পারস্পরিক দূরত্ব যদি সর্বদা সমান থাকে, কি বললাম, কোন সমতলে অবস্থিত দুটি সরল রেখার পারস্পরিক দূরত্ব, পাশাপাশি দূরত্ব আর কি, সর্বদা সমান থাকে, তবে সরল রেখা দুটিকে বলে, সরল রেখা দুটিকে বলে সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা ব্যাপারটা এরকম, দেখো, কোন রেলপথে থাকা দুটি লাইন হলো সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা, চিন্তা করো, তুমি শ্রীরামপুর থেকে শেরাবলি যাচ্ছ, শ্রীরামপুর থেকে শেরাবলিতে যে ট্রেনটা যাচ্ছে, সেই ট্রেনটা যে এদের লাইন, এই লাইনটার উপর দিয়ে চাকাগুলো ঘোরে, তো এই দুটো লাইনের মধ্যে দূরত্ব সবসময় কি আছে? সব সময় সমান আছে, 1 ইঞ্চিও কম বেশি নেই। এই দূরত্বটা যদি মনে করো কত, 1 মিটার থাকে, এখানে দূরত্বটা কত হবে? 1 মিটার হবে। এখানে দূরত্বটা কত? ওই 1 মিটারই হবে, কোনো জায়গায় কম বেশি নেই। কম বেশি থাকলে ট্রেন চলতে পারবে না, ডিলে হয়ে যাবে। তবে কি, কোন সমতলে অবস্থিত দুটি সরল রেখার পারস্পরিক দূরত্ব যদি সর্বদা সমান থাকে, তবে সরল রেখা দুটিকে কি বলে? সমান্তরাল সরল রেখা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে এবি সরল রেখা আর সিডি সরল রেখা, এদের কি এই চিত্রে এবি ও সিডি হলো দুটি সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল এবি, আর তোমরা এখন চলে যাও সমান্তরাল সরল রেখা। এবার কি একটা বিবৃতি মুখস্থ করব, বিবৃতি 3 নম্বর বিবৃতি। 3 নম্বর বিবৃতিটা কি? দুটি সমান্তরাল, খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জায়গায় লাগবে। দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন নাম্বার 1, একান্তর কোণগুলির মান সমান হয়। একান্তর কোণ, বায়ুকার মধ্যন্ন, একান্তর কোণগুলির মান সমান হয়। কি বললাম? দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান হয়। 2 নম্বর, উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান হয়। অনুরূপ কোণগুলির মান সমান হয়। অনুরূপ কোণগুলির মান সমান হয়। 3 নম্বর হচ্ছে ভেদকের একই পার্শ্বে উৎপন্ন অন্তস্থ, অন্তস্থ
কোণ কয়কার মূর্ধন্য কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। ব্যাপারটা বুঝি। ধরো এই একটি সরল রেখাংশ আছে, এটার সঙ্গে আর একটা সরল রেখাংশ সমান্তরাল করে রাখো, সমান্তরাল যাদের মধ্যে পারস্পরিক দূরত্ব সমান থাকবে। এবি একটি সরল রেখাংশ আর সিডি আরেকটা সরল, এটা সমান্তরাল। এখানে ইএফ হলো ভেদক, এরা ছেদ করেছে কোথায়? জি আর এইচ বিন্দুতে। তাহলে আমরা এখানে কি লিখলাম? দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে নাম্বার 1 উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। ধরি এবি সরল রেখাংশ সমান্তরাল সিডি, এই উপরে দাগটা আমরা রেখাংশ, এবং ইএফ ভেদকটি কি করেছে? এবি কে জি বিন্দুতে এবং এটুকু না লিখে নে, বোর্ডের লেখা চলে যাবে। আমরা একটু কি বললাম? দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। এখানে এবি আর সিবি সমান্তরাল আছে, ইএফ ভেদক, তাহলে উৎপন্ন একান্তর কোণ, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা কিরকম কোণ? এই এক নম্বর কোণগুলো একান্তর কোণ, এটা মানে সমান হবে। তোমার কোণ এ জি এইচ, এটা সমান কি হবে? একান্তর কোণ জি এইচ ডি হলো। আবার কি বলা হয়েছে? উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান হবে। একান্তর কোণগুলির মান সমান, অনুরূপ কোণগুলির মান সমান। তাকাও, এই যে কোণটা আছে, এই কোণটার নাম কি? বিজিএইচ। এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ এফ আকৃতির কোণ। এই দু নম্বর কোণগুলো কি হবে? অনুরূপ কোণ, এরা সমান হবে। তোমার কোণ বিজিএইচ সমান অনুরূপ কোণ ডিএইচএফ। আরেকটা কথা বলা আছে, ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এখানে ভেদক বলতে এই ইএফটা হলো ভেদক, তাহলে কোণ বিজিএইচ প্লাস কোণ জিএইচটি, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। কোণ বিজিএইচ মানে এই কোণটা, আর জিএইচডি মানে এই কোণটা, এই দুটো কোণ কি ভেদকের ডান পাশে আছে, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। বা এরকম হতে পারতো, কি রকম স্যার? এজিএইচ প্লাস জিএইচসি, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি হবে। তাহলে দুটি সমান্তরাল সরল রেখাংশকে কি বললাম? অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। একান্তর কোণ চিনব কি করে? ক্যাপিটাল জেড আকৃতির হবে, নাহলে উল্টানো জেড আকৃতির হবে। উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান চিনব কি করে? ক্যাপিটাল এফ বা উল্টানো এফ আকৃতির। 3 নম্বর, ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে একটা বিবৃতি মুখস্থ করব, বিবৃতি 4, এগুলা সব কিন্তু উপপাদ্য করতে লাগবে। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে
দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে কি হবে? সমান বাহুর বিপরীত কোণের মান, বিপরীত কোণের মান সমান হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণের মান সমান হয়। ব্যাপারটা এরকম। এবং তরমুজের ফালি মতো তুমি বানাবো, নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের এ বি বাহুর সঙ্গে এসি বাহুটা সমান, তাহলে এ বি আর এসি বাহু সমান আছে। তাহলে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। বিপরীতে মানে জ্যামিতি মানে সামনে। এই যে এ বি বাহুটা আছে, এর বিপরীত দিকের এই কোণটা আছে, এই কোণটার নাম কি? এসিবি। আর এসি বাহুর সামনে এই কোণটা আছে, এই দুটো কোণ সমান হবে। যদি কি হয় ব্যাখ্যা করে বলছি, যদি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এসি বাহু হয়, তবে কি হবে? কোণ এ সি বি সমান কোণ এ বি সি হবে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। বিপরীত মানে সামনে। এই এবি বাহুটার সামনে এসিবি কোণটা আছে, এই এবি বাহুটার সামনে এই কোণটা আছে, তো আমার এসি বাহুর সামনে এই কোণটা আছে। দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। আচ্ছা, আমরা একটু কি বললাম? দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন 1 নম্বর একান্তর কোণগুলির মান সমান, 2 নম্বর উৎপন্ন অনুরূপ কোণগুলির মান সমান, 3 নম্বর ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আরেকটা কি বলেছি? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। আরেকটা বিবৃতি করে নেই, এটা 5 নম্বর হবে। বিবৃতি কি? একটি ত্রিভুজের দুটি কোণ অয়কার মধ্যাহ্ন। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। ব্যাপারটা এরকম। এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা এর নাম দিলাম এ বি সি। ধরো এই যে কোণটা আছে এসিবি, এই কোণটার যা মাপ হবে এস এ বি সি, এই কোণটারও সেই মাপই আছে। অর্থাৎ এই কোণটা যদি মনে করো থিটা হয়, এই কোণটা হলো থিটা। যদি ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি সমান কোণ এ বি সি হয়, তবে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান। এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু মানে এবি বাহু, বিপরীত মানে সামনে। এবি বাহু সমান কি হবে? এবি বাহু সমান এসি বাহু হবে। এই এবিসি কোণটার বিপরীত বাহু এটা। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। আচ্ছা, বিবৃতি আরেকটা বলছি। বিবৃতি এটা 5 হলো বোধহয়, এটা বিবৃতি 6 হবে। বিবৃতি 6টা হচ্ছে দুটি সরলরেখাংশকে অপর
একটি অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, সরল রেখাংশ ছেদ করলে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে। নাম্বার 1, যদি এক জোড়া একান্তর কোণের মান সমান হয়, একান্তর কোণের মান সমান হয়, তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল, হবে সমান্তরাল। আমরা একটু আগে করেছিলাম দুটি সমান্তরাল সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণের মান সমান। এখানে উল্টো, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণের মান সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। ব্যাপারটা এরকম, মনে করো যেহেতু সমান্তরাল করে আঁকি, এরকম ছবিটা আছে, AB একটা সরল রেখাংশ, CD আরেকটা সরল রেখাংশ, এখানে EF হচ্ছে ভেদক, EF ভেদক কোথায় ছেদ করেছে? G, H বিন্দুতে। যদি কি হয়, যদি কোণ AGH সমান একান্তর কোণ GHD হয়, তাকাও কোণ AGH মানে এই কোণটার সঙ্গে যদি একান্তর কোণ GHD হয় তবে কি হবে? তবে AB সমান্তরাল CD হবে। এই উপরেরটা নিচেরটা সমান্তরাল হবে। এই কোণটা সঙ্গে এই কোণটা সমান, তাহলে পরে এখানে EF টা ভেদক, EF ভেদক, তাহলে উপরে আর নিচের লাইন দুটো কি হবে? সমান্তরাল, কখনো মিলবে না। আচ্ছা, 2 নম্বর কি, যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল, সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। কিরকম ব্যাপারটা? যদি এটা হয় কোণ DGH সমান অনুরূপ কোণ DHF হয় তবে কি হবে? AB সমান্তরাল CD হবে, AB সমান্তরাল CD। তোমার দুটি সরল রেখাংশ যদি এক জোড়া অনুরূপ কোণ, মানে এই উপরের লাইনটা হবে দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে কি, যদি এই লেখাটা লেখার পরে উপরের লাইনটা দুটি সরল রেখাংশকে অপর একটা সরল রেখা ছেদ করলে এই লাইনটা তো প্রথমে লিখবই, লেখার পরে এই লাইনটা যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। দেখো কোণ BGH, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে কে সমান হবে? DHF, এই কোণটা F আকৃতির কোণ, এটা সমান হলে কি হবে? AB সমান্তরাল CD হয়ে যাবে। আরেকটা জিনিস হবে কি, 3 নম্বর হচ্ছে যদি ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল।
যদি ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। ব্যাপারটা কিরকম? যদি কি হয়, কোণ BGH প্লাস কোণ GHD সমান 180 ডিগ্রি হয় তবে কি হবে, AB সমান্তরাল CD। BGH এই কোণটা প্লাস GHD এই কোণটা, এই দুটো কোণ কি ভেদকের এক পাশে না, এটা ভেদক, EF টা হলো ভেদক, ভেদকের একদিকে দুটো অন্তস্থ কোণ, অন্ত মানে ভেতরের দিকে কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে AB আর CD কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে।